ত্রিভুজ ট্রায়াঙ্গল তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। যেকোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। ত্রিভুজের যেকোনো দুইটি বাহু শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন করে। ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ রয়েছে। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু। আবার কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী। ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে। ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে। ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। আবার যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্বই ত্রিভুজের উচ্চতা। পাশের চিত্রে এবিসি একটি ত্রিভুজ। এ, বি, সি এর তিনটি শীর্ষবিন্দু। এবি, বিসি, সিএ এর তিনটি বাহু এবং কোণ এবিসি, কোণ বিসিএ এবং কোণ সিএবি এর তিনটি কোণ। এবি, বিসি, সিএ বাহুর দৈর্ঘ্যের স্টার চিহ্ন যোগফল ত্রিভুজটির পরিসীমা। সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তা সমবাহু ত্রিভুজ। পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এবি সমান বিসি সমান সিএ, অর্থাৎ বাহু তিনটির দৈর্ঘ্য সমান। এবিসি ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আইসোসেলস ট্রায়াঙ্গল। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তা সমদ্বিবাহু ত্রিভুজ। পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এবি সমান এসি সমান 9 বিসি, অর্থাৎ দুইটি বাহুর দৈর্ঘ্য সমান, যাদের কোনোটি তৃতীয় বাহুর সমান নয়। এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ স্ক্যালেন ট্রায়াঙ্গল। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তা বিষমবাহু ত্রিভুজ। পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এবি, বিসি, সিএ বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর অসমান। এবিসি ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ অ্যাকিউট ট্রায়াঙ্গল। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজের কোণ বিএসি, কোণ এবিসি, কোণ বিসিএ কোণ তিনটির প্রত্যেকে সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রত্যেকটি কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম। ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ রাইট ট্রায়াঙ্গল। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তা সমকোণী ত্রিভুজ। ডিইএফ ত্রিভুজে কোণ ডিএফই সমকোণ, অপর কোণ দুইটি কোণ ডিইএফ ও কোণ ইডিএফ প্রত্যেকে সূক্ষ্মকোণ। ত্রিভুজ ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ অবিটিউজ ট্রায়াঙ্গল। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তা স্থূলকোণী ত্রিভুজ। জিএইচকে ত্রিভুজে কোণ জিকেএইচ একটি স্থূলকোণ, অপর কোণ দুইটি কোণ জিএইচকে ও কোণ এইচজিকে প্রত্যেকে সূক্ষ্মকোণ। ত্রিভুজ জিএইচকে একটি স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজের বহিস্থ ও অন্তঃস্থ কোণ এক্সটেরিয়র অ্যাঙ্গলস অ্যান্ড ইন্টেরিয়র অ্যাঙ্গলস অফ এ ট্রায়াঙ্গল। কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুইটি কোণকে এই বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ বলে। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কোণ এসিডি ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। কোণ এবিসি, কোণ বিএসি ও কোণ এসিবি ত্রিভুজটির তিনটি অন্তঃস্থ কোণ। কোণ এসিবি কে কোণ এসিবি এর প্রেক্ষিতে সন্নিহিত অন্তঃস্থ কোণ বলা হয়। কোণ এবিসি ও কোণ বিএসি এর প্রত্যেককে কোণ এসিডি এর বিপরীত অন্তঃস্থ কোণ বলা হয়।
উপপাদ্য 5 ত্রিভুজে 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। মনে করি এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজটির কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 2 সমকোণ। সিবি বিন্দু দিয়ে সিই আঁকি যাতে এবি সমান্তরাল সিই হয়। এবার কোণ এবিসি সমান কোণ ইসিডি অনুরূপ কোণ বলে এবং কোণ বিএসি সমান কোণ এস একান্তর কোণ বলে। সুতরাং কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান কোণ ইসিডি প্লাস কোণ এস সমান কোণ এসিডি। কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান 2 সমকোণ। অনুসিদ্ধান্ত 2 ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অনুসিদ্ধান্ত 3 ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অনুসিদ্ধান্ত 4 সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। বাহু ও কোণের সর্বসমতা কংগ্রুয়েন্স অফ সিডস অ্যান্ড অ্যাঙ্গলস দুইটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুইটি সর্বসম। আবার বিপরীতভাবে দুইটি রেখাংশ সর্বসম হলে এদের দৈর্ঘ্য সমান। দুইটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুইটি সর্বসম। আবার বিপরীতভাবে দুইটি কোণ সর্বসম হলে এদের পরিমাপও সমান। ত্রিভুজের সর্বসমতা কংগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গলস একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটি সর্বদাইভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো সমান। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম হলে এবং এ বি সি শীর্ষ যথাক্রমে ডিই এফ শীর্ষের উপর পতিত হলে এবি সমান ডিই, এসি সমান ডিএফ, বিসি সমান ইএফ এবং কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই, কোণ সি সমান কোণ এফ হবে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম বোঝাতে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ লেখা হয়। উপপাদ্য 6 বাহু কোণ বাহু উপপাদ্য যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ এবি সমান ডিই, বিসি সমান ইএফ এবং অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ ডিইএফ। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। উপপাদ্য 7 যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে। মনে করি এবিসি ত্রিভুজে এবি সমান এসি। তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি। উপপাদ্য 8 যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুইটিও পরস্পর সমান হবে। বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজে কোণ এবিসি সমান কোণ এসিবি। প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। প্রমাণ ধাপ 1 যদি এবি সমান 9 এসি হয় তবে আই এবি এর থেকে বড় এসি অথবা আই এবি এর থেকে কম এসি হবে। মনে করি আই এবি এর থেকে বড় এসি, এবি থেকে এসি এর সমান এডি কেটে নিই। এখন এডিসি ত্রিভুজটি সমদ্বিবাহু। সুতরাং কোণ এডিসি সমান কোণ এসিডি যেহেতু
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। ত্রিভুজ ডিবিসি এর বহিস্থ কোণ কোণ এবিসি এর থেকে বড় কোণ এবিসি, যেহেতু বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, সুতরাং কোণ এসিডি এর থেকে বড় কোণ এবিসি। সুতরাং কোণ এসিবি এর থেকে বড় কোণ এবিসি, কিন্তু তা প্রদত্ত শর্ত বিরোধী। ধাপ 2। অনুরূপভাবে আইআই এবি এর থেকে কম এসি হলে দেখানো যায় যে কোণ এবিসি এর থেকে বড় কোণ এসিবি, কিন্তু তাও প্রদত্ত শর্ত বিরোধী। ধাপ 3। সুতরাং এবি এর থেকে বড় এসি অথবা এবি এর থেকে কম এসি হতে পারে না। সুতরাং এবি সমান এসি প্রমাণিত, উপপাদ্য নয়। বাহু 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 উপপাদ্য। যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এ এবি সমান ডিই, এসি সমান ডিএফ এবং বিসি সমান এফ, তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। উপপাদ্য 10। কোণ বাহু কোণ উপপাদ্য। যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ কোণ বি সমান কোণ ই, কোণ সি সমান কোণ এফ এবং কোণদ্বয়ের সংলগ্ন বিসি বাহু সমান অনুরূপ এফ বাহু। তবে ত্রিভুজ দুইটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। উপপাদ্য 11। অতিভুজ বাহু উপপাদ্য। দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সমকোণী ত্রিভুজদ্বয়ে অতিভুজ এসি সমান অতিভুজ ডিএফ এবং এবি সমান ডিই। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নিচের উপপাদ্য 12 ও উপপাদ্য 13 এর প্রতিপাদ্য বিষয়। উপপাদ্য 12। কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। মনে করি ত্রিভুজ এবিসি এসি এর থেকে বড় এবি। সুতরাং কোণ এবিসি এর থেকে বড় কোণ এসিবি। উপপাদ্য 13। কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর থেকে বড় কোণ এসিবি। প্রমাণ করতে হবে যে এসি এর থেকে বড় এবি। প্রমাণ। ধাপ 1। যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তবে আই এসি সমান এবি অথবা আইআই এসি এর থেকে কম এবি হবে। আই যদি এসি সমান এবি হয়, তবে কোণ এবিসি সমান কোণ এসিবি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান আইআই, কিন্তু শর্তানুযায়ী কোণ এবিসি এর থেকে বড় কোণ এসিবি, তা প্রদত্ত শর্ত বিরোধী। আইআই আবার যদি এসি এর থেকে কম এবি হয়, তবে কোণ এবিসি এর থেকে কম কোণ এসিবি হবে। যেহেতু ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর, কিন্তু তাও প্রদত্ত শর্ত বিরোধী। ধাপ 2। সুতরাং এসি বাহু এবি এর সমান বা এবি থেকে ক্ষুদ্রতর হতে পারে না। সুতরাং এসি এর থেকে বড় এবি প্রমাণিত। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বা অন্তরের সাথে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক রয়েছে। উপপাদ্য 14।
ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মনে করি এবিসি একটি ত্রিভুজ। ধরি বিসি ত্রিভুজটির বৃহত্তম বাহু। তাহলে এবি প্লাস এসি এর থেকে বড় বিসি। অনুসিদ্ধান্ত 5। ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর। মনে করি এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এবি মাইনাস এসি এর থেকে কম বিসি। উপপাদ্য 15। ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। বিশেষ নির্বাচন। মনে করি এবিসি একটি ত্রিভুজ। ডি ও ই যথাক্রমে ত্রিভুজটির এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান 1/2 বিসি। অঙ্কন। ডি ও ই যোগ করে বর্ধিত করি যেন ইএফ সমান ডিই হয়। সি এফ যোগ করি। প্রমাণ। ধাপ 1। ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ সিইএফ এর মধ্যে আই সমান ইসি দেওয়া আছে। ডিই সমান ইএফ অঙ্কনানুসারে কোণ এইডি সমান কোণ সিইএফ বিপ্রতীপ কোণ। সুতরাং ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ সিইএফ বাহু কোণ বাহু উপপাদ্য। সুতরাং কোণ এ ডিই সমান কোণ ইএফসি একান্তর কোণ। সুতরাং এডি সমান্তরাল সিএফ আবার বিডি সমান এডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ। সুতরাং বিডিএফসি একটি সামান্তরিক। সুতরাং ডিএফ সমান্তরাল বিসি বা ডিই সমান্তরাল বিসি। ধাপ 2। আবার ডিএফ সমান বিসি বা ডিই প্লাস ইএফ সমান বিসি বা ডি প্লাস ডিই সমান বিসি বা 2 ডিই সমান বিসি বা ডি সমান 1/2 বিসি। সুতরাং ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান 1/2 বিসি প্রমাণিত। উপপাদ্য 16। পিথাগোরাসের উপপাদ্য পাইথাগোরিয়ান থিওরেম। সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমকোণ এবং এসি অতিভুজ। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। উদাহরণ 1। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বি এ কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি সমান এসি হয়। সি ডি যোগ করা হলো। ক উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। খ প্রমাণ করো যে বিসি প্লাস সিডি এর থেকে বড় 2 এসি। গো প্রমাণ করো যে কোণ বিসিডি সমান এক সমকোণ। সমাধান। ক খ দেওয়া আছে এবি সমান এসি এবং অঙ্কন অনুসারে এসি সমান এডি ত্রিভুজ বিসিডি এ। বিসি প্লাস সিডি এর থেকে বড় বিডি। ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা বিসি প্লাস সিডি এর থেকে বড় এবি প্লাস এডি বা বিসি প্লাস সিডি এর থেকে বড় এডি প্লাস এডি বা বিসি প্লাস সিডি এর থেকে বড় 2 এডি। সুতরাং বিসি প্লাস সিডি এর থেকে বড় 2 এসি যেহেতু এবি সমান এসি সমান এবি। গো দেওয়া আছে এবি সমান এসি। সুতরাং কোণ এবিসি সমান কোণ এসিবি অর্থাৎ কোণ ডিবিসি সমান কোণ এসিবি। অঙ্কন অনুসারে এসি সমান এডি। সুতরাং কোণ এডিসি সমান কোণ এসিডি অর্থাৎ কোণ বিডিসি সমান কোণ এসিডি। ত্রিভুজ বিসিডি এ কোণ বিডিসি প্লাস কোণ ডিবিসি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান বা কোণ এসিডি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ
বা কোণ বিসিডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ বা 2 কোণ বিসিডি সমান 2 সমকোণ। সুতরাং কোণ বিসিডি সমান 1 সমকোণ। উদাহরণ 2, PQR একটি ত্রিভুজ। P, Q, B ও RC তিনটি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। ক প্রদত্ত তথ্যের আলোকে চিত্র আঁকো। খ প্রমাণ করো যে PQ প্লাস PR এর থেকে বড় QO প্লাস RO। গ প্রমাণ করো যে PA প্লাস QB প্লাস RC এর থেকে কম PQ প্লাস QR প্লাস PR। সমাধান ক খ চিত্র ক থেকে প্রমাণ করতে হবে যে PQ প্লাস PR এর থেকে বড় QO প্লাস RO। প্রমাণ ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজ PQB এ PQ প্লাস PB এর থেকে বড় QB, আবার ত্রিভুজ BOR এ BR প্লাস BO এর থেকে বড় RO। সুতরাং PQ প্লাস PB প্লাস BR প্লাস BO এর থেকে বড় QB প্লাস RO, বা PQ প্লাস PR প্লাস BO এর থেকে বড় QO প্লাস OB প্লাস RO। সুতরাং PQ প্লাস PR এর থেকে বড় QO প্লাস RO। গো অঙ্কন PA কে D পর্যন্ত বর্ধিত করি যেন PA সমান AD হয়। QD যোগ করি। প্রমাণ ত্রিভুজ QAD এবং ত্রিভুজ PAR এ QA সমান AR, AD সমান PA এবং অন্তর্ভুক্ত কোণ QAD সমান অন্তর্ভুক্ত কোণ PAR। সুতরাং ত্রিভুজ QAD সর্বসম ত্রিভুজ PAR এবং QD সমান PR। এখন ত্রিভুজ PQD এ PQ প্লাস QD এর থেকে বড় PD বা PQ প্লাস PR এর থেকে বড় 2 PA, যেহেতু A PD এর মধ্যবিন্দু। একইভাবে PQ প্লাস QR এর থেকে বড় 2 QB এবং PR প্লাস QR এর থেকে বড় 2 RC। সুতরাং PQ প্লাস PR প্লাস PQ প্লাস QR প্লাস PR প্লাস QR এর থেকে বড় 2 PA প্লাস 2 QB প্লাস 2 RC বা 2 PQ প্লাস 2 QR প্লাস 2 PR এর থেকে বড় 2 PA প্লাস 2 QB প্লাস 2 RC, বা PQ প্লাস QR প্লাস PR এর থেকে বড় PA প্লাস QB প্লাস RC। সুতরাং PA প্লাস QB প্লাস RC এর থেকে কম PQ প্লাস QR প্লাস PR। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।